আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে নিয়ে আসছি আপনাদের জন্য নতুন আইটি ব্লগ। তো আজকে দুইটি ইলিশ মাছ রান্না করব। দেখেন, দুইটি ইলিশ মাছ কেটে নিয়েছি, তার সাথে কেটে নিয়েছি দুইটি টমেটো, 4টি পেঁয়াজ কুচি, আর হচ্ছে 3-4টি মরিচ, আর অন্যদিকে হচ্ছে শালগম কুচি আর হচ্ছে আলু কুচি করে রেখেছি। তো আজকে এই দুইটি হচ্ছে দুপুরের লাঞ্চের আইটেম। তো দেখুন, আমি চুলায় হচ্ছে আধা কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর টমেটো আর হচ্ছে মরিচ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে হচ্ছে আপনার পেঁয়াজ কুচি থেকে কাঁচা কাঁচা একটি স্মেল থেকে যাবে। তো দেখুন, এটা হচ্ছে অলমোস্ট ফ্রাই হয়ে যাচ্ছে, মশলাটা কষানো হচ্ছে। তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টস করে জানাবেন, আর আজকে আপনারা দুপুরে কে কী রান্না করছেন সেটিও কমেন্টস করে জানাবেন। এখন দেখুন 1 চা চামচ পরিমাণ লবণ মিক্স করে দিলাম। আর অবশ্যই হচ্ছে ভ্যারাইটি লাইফস্টাইল চ্যানেলে হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো আপনারা যদি আপনাদের এই ছোট্ট বোনের পাশে থাকেন, তাহলে আমি হচ্ছে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। আপনাদের কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, আপনারা কেউ জানাচ্ছেন না যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা আগের ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে। কমেন্টস করে অবশ্যই জানাবেন। এখন দেখুন যে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে হচ্ছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, কারণ মশলাটা যতক্ষণ আপনি না কষাবেন ততক্ষণ হচ্ছে কাঁচা কাঁচা একটা স্মেল আসবে, এর জন্য মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি আপনার 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে অনেক আলসেমি লাগতেছিল, রান্নাবান্না করার কোনো ইচ্ছা ছিল না। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। তারপর সকালে ছোট বোনকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, আর মেজো বোন ও হচ্ছে চলে গেল জবে। আম্মু হচ্ছে একটু হাঁটতে বের হয়েছে। তো আমার মনে হলো যে আমি দুপুরের জন্য রান্নাবান্না করে রাখি, এই জন্য হচ্ছে আম্মু সব কিছু রেডি করে দিয়ে গিয়েছে, আমি শুধু রান্নাটা করছি। এখন ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করবো, মশলাটা যতক্ষণ পর্যন্ত না কষানো হবে একটু নাড়াচাড়া করব। এই দেখুন, ইলিশ মাছগুলো জাস্ট আজকে সকালে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে, একদম তাজা তাজা ইলিশ মাছ। মাছের কালারটাও অনেক সুন্দর। তো এই কয়েক পিস মাছকে হচ্ছে ভুনা করব। এখন দেখেন আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, কালারটা দেখুন। এই এই স্টেজে এসে হচ্ছে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ পানি দিয়ে দিলে মশলাটা হচ্ছে মানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো মশলাটাকে আরও কিছুক্ষণ হচ্ছে চুলায় রাখবো, কষাবো। তো প্লিজ কমেন্টস করে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, একবার হলেও রান্না করে দেখবেন, খুব টেস্টি। মাছগুলো দিয়ে দিয়েছি, দেখুন কালারটা জাস্ট ওয়াও, খুব সুন্দর একটা কালার এসেছে। আর স্মেলটা মানে জাস্ট এখনই নিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। আপনাদেরকে তো ভিডিওতে খাওয়াতে পারছি না, সামনে থাকলে হয়তো খাওয়াতে পারতাম। আর এখন অন্য একটি কড়াইতে আমি হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম। তো আমি কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করব, এই পেঁয়াজ মরিচ কুচিগুলো যেগুলো দিয়ে দিয়েছি এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিব চুলায়। তো দেখুন, আমি হচ্ছে যে শালগম কুচি আর হচ্ছে আলু কুচিগুলো দিয়ে দিলাম। ওই দিক দিয়ে হচ্ছে আমার মাছ ভুনাটা অলরেডি ডান, আর এদিক দিয়ে আমি এগুলো চুলায় দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আশা করি ব্লগ সবার খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।